ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো হচ্ছে ভিপিএন নিয়ে। হোয়াট ইজ ভিপিএন? তো এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই কিছুটা ভুল ধারণা রয়েছে বা কিছুটা অস্পষ্ট ধারণা রয়েছে। তো আমি আজকে ভিপিএন সম্পর্কে আপনাদের কাছে বেসিক যে আইডিয়াটা বেসিক যে ধারণাটা সেটা আমি ক্লিয়ার করব। ভিপিএন শব্দটার অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো আজকে আমি বলবো যে ভিপিএনটা আসলে আমরা কী কাজে ব্যবহার করব এবং কেন ব্যবহার করব। তো আমরা সবাই জানি যে যখন আমরা ইন্টারনেট ইউজ করি তখন সাথে সাথে প্রত্যেকটা ডিভাইস থেকে একটা আইপি অ্যাড্রেস কিন্তু রেডি হয়ে যায়, যা দ্বারা আমরা বুঝতে পারি যে এইটা কোন ডিভাইস থেকে ব্যবহার করা হয়েছে, এবং যখন আমরা আইপি অ্যাড্রেসকে ডিটেক্ট করতে পারবো তখন এটাও বুঝতে পারবো যে এটা কোন লোকেশন থেকে এই ডিভাইসটাকে চালনা করা হয়েছে। তো ভিপিএনটা আসলে একটা মাস্কের মতো। আপনি যখন ভিপিএন দিয়ে ইন্টারনেট কানেক্ট করবেন তখন কিন্তু আপনি কোন লোকেশন থেকে আপনি ইন্টারনেট ইউজ করছেন বা কম্পিউটারটা ব্যবহার করছেন সেটা কিন্তু বুঝতে সমস্যা হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি নিজেকে, নিজের লোকেশনকে, মানে যেখান থেকে আপনি কম্পিউটারটা ইউজ করছেন সেই ব্যাপারটাকে হাইড করে যদি আপনি ইন্টারনেট ইউজ করতে চান তাহলে আপনার অবশ্যই ভিপিএন লাগবে। তো ভিপিএনের ব্যবহার কিন্তু আসলে আপনি যেমন বৈধভাবে করতে পারেন, অর্থাৎ অন্যায় কাজে, ঠিক অনুরূপভাবে ভিপিএনকে আপনি ইউজ করতে পারেন আপনার প্রোটেকশনের জন্য। তো ব্যাপারটাকে আমি একটু বুঝিয়ে বলি। যেমন মনে করেন আপনি কোনো দোকানে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোথাও আপনি পেমেন্ট করছেন। তো এখন তো অনলাইন পেমেন্ট খুব হরহামেশা হচ্ছে এবং সচরাচর খুব বেশি বেশি হচ্ছে। তো যদি আপনার এই আর্থিক লেনদেনকে কোনো হ্যাকার ট্র্যাকিং করে তাহলে কিন্তু সে সহজেই বুঝে যাবে যে আপনি কোন ডিভাইস থেকে বা কোথা থেকে বা কিভাবে আপনি এই পেমেন্টটা করছেন। তো পেমেন্টের এই ইনফরমেশন ট্র্যাকিং করার জন্য তারা কিন্তু চেষ্টা করতে পারে। সো আপনি যদি একটু বুদ্ধি রাখেন, একটু যদি চিন্তাভাবনা করেন, তাহলে আপনি ইচ্ছা করলে এই পেমেন্টটা করার সময় আপনি আপনার লোকেশনটাকে হাইড করে আপনি পেমেন্টের ব্যবস্থা করতে পারেন। তাহলে দেখা গেল যে আপনি হ্যাকারদের হাত থেকে আপনি কিন্তু বলতে পারেন যে একটু নিরাপদ থাকলেন বা সেফ থাকলেন। এটা একটা ব্যাপার হতে পারে ভিপিএনের ব্যবহার। আরেকটা হতে পারে যে এখন ওয়ার্ল্ড ওয়াইড আসলে আপনারা সবাই জানেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক হচ্ছে প্রসার পেয়েছে বা অনেক জনপ্রিয়তা পেয়েছে। আমি নিজেও এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই ক্ষেত্রটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, একটা ছোট্ট কমিউনিটি বা দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। এখন আপনি যদি কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারেন এবং একজন ইন্টারন্যাশনাল সেলার হিসাবে আপনি বাসায় বসে কিন্তু এই কাজটা করতে পারেন। তো দেখা গেল যে ইউএসের মার্কেটে আপনি ইউএসের কোম্পানি তৈরি করা প্রোডাক্ট ইউএসের রিজিয়নে আপনি বিক্রি করবেন। তো আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ থেকে যখন আপনি এটা মার্কেটিং করবেন বা একজন আপনার অডিয়েন্স বা কাস্টমারের কাছে বলবেন তখন এর গ্রহণযোগ্যতাটা কিন্তু কমে যাবে। বাট আপনি যদি ভিপিএন ইউজ করে আপনি ইউএসএ থেকে, অর্থাৎ ইউএসএ লোকেশন থেকে ইউএসএর মার্কেট প্লেসগুলোতে আপনি আপনার এই প্রোডাক্টগুলো বেচার সুবিধা যদি পান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভিপিএন ব্যবহার করার কোনো বিকল্প নাই। সো এখন এমন অবস্থা হয়ে গেছে ভিপিএন প্রত্যেকটা ইউজারকারীর কিন্তু লাগবেই, প্রত্যেকটা ইউজারকারীর লাগবে। যেমন এমন হতে পারে যে বিশেষ নির্দিষ্ট কিছু গেম, এটা হয়তো ইউরোপ কান্ট্রির কয়েকটা দেশে খেলার জন্য অনুমোদন দেয়া হলো, অর্থাৎ ইন্টারনেট বেসড গেমগুলো। যেমন হতে পারে এটা কানাডাতে খেলতে পারবেন, ইউএসএতে খেলতে পারবেন, বা সুইজারল্যান্ডে খেলতে পারবেন, বা ইটালিতে খেলতে পারবেন। কিন্তু বাংলাদেশে বসে আপনি এই গেমটা খেলতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? ওই সার্ভারে লগ ইন করার জন্য আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, এবং আপনি এইটা প্রদর্শন করলেন যে আপনি ইটালিতে বসে লগ ইন করলেন এবং অনলাইনে এই গেমটা খেললেন। সো ভিপিএনকে আসলে আপনি কোনোভাবেই আর এখন এড়াতে পারবেন না। রিসেন্টলি আমি নিজেও একটা ভিপিএন পারচেস করেছি, অর্থাৎ পেইড ভার্সন, এবং সেটা দিয়ে আমি আমার কাজগুলো চালিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে বাজারে যে সমস্ত ভিপিএনগুলোর নাম মুখে মুখে চলে আসে, বিশেষ করে ভিপিএনের আইওএস ভার্সন রয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে, এছাড়া রয়েছে উইন্ডোজে ইউজ করার জন্য ভিপিএন রয়েছে, যে নামগুলো আমাদের মুখে মুখে সবসময় চলে আসে। টার্বো ভিপিএন, তারপরে সুপার ভিপিএন, এরপরে রয়েছে টমাটো ভিপিএন, সিকিউর ভিপিএন, ভাইপার ভিপিএন, এরকম প্রচুর ভিপিএন সফটওয়্যার
ডেভেলপ করছে এরকম প্রতিষ্ঠান চলে এসেছে। তো ভিপিএন কিন্তু আপনাকে ইউজ করতেই হবে। এখন ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে, আপনি মোবাইল ফোন ইউজ করেন আর কম্পিউটার ইউজ করেন, ভিপিএন অ্যাপস কিন্তু আপনার ডিভাইসে লাগবেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিপিএন কি এবং ভিপিএনকে আপনি কি কাজে ব্যবহার করবেন। তো যাই হোক, আমি অনেকগুলো ভিপিএনের কথা বললাম। এখন একটা ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করার অ্যাপসের কথা আমি বলছি, যেটা আমি নিজে ব্যবহার করছি এবং আমি এটাকে খুব ভালো মনে করছি। এই অ্যাপসটার নাম হচ্ছে পিওর ভিপিএন। আপনারা যদি চান, ইচ্ছা করলে এই পিওর ভিপিএনটা নেট থেকে নামিয়ে নিয়ে ফ্রি ভার্সনটা বা ট্রায়াল ভার্সনটা ইউজ করে দেখতে পারেন। আর যদি মনে করেন যে এটা আপনার অবশ্যই লাগবে, সবসময়ের জন্য লাগবে, তাহলে এটা পেইড ভার্সনটা আপনারা কিনে নিতে পারেন। এই পিওর ভিপিএন আপনারা কোথা থেকে নামাবেন সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আর আপনারা সেখান থেকে এটা নামিয়ে নিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটার কমেন্টস করবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগেছে কিনা। আর যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস লিখতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস পেলে আমি বুঝতে পারি যে আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা ঠিকঠাক মতো হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার কথা হবে। খোদা হাফেজ, বাই বাই, টাটা।